শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের ওপর বড় ধরনের হামলা চালালে এই হামলার পর জর্ডানের আকাশ সীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার ঘোষণা দিয়েছে জর্ডানের সামরিক বাহিনী। ইসরায়েল ইরান যুদ্ধে যেখানে ইরানে মুসলমান রাষ্ট্রগুলো থাকার কথা, বিশেষ করে যে জর্দান কিন্তু আরব দেশ, সে আরব দেশের সাথে না থেকে সে যোগ দিলেন ইসরায়েলের সাথে। তো ইনশাল্লাহ এই কথাগুলো স্মরণ থাকবে, কে কোথায় কাকে সাপোর্ট করতেছে বা কোন রাষ্ট্রের সাথে যুক্ত হচ্ছে সব কিছু মনে থাকবে। কিন্তু হঠাৎ জর্দান ইসরায়েলের সাথে যোগ দিল। ভিডিওটি দেখেন, দেখার পর অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন। সামরিক বাহিনী বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে ইসরায়েলের দিকে ছোড়া ড্রোনগুলো জর্ডানের ভূখণ্ডে আঘাত হানতে পারে এমন আশঙ্কায় সেগুলো ভূপাতিত করা হয়েছে। আম্মানের কর্মকর্তাদের মতে, সামরিক মূল্যায়নে দেখা গেছে যে ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো জর্ডানের ভূখণ্ডে এমনকি জনবসতিপূর্ণ এলাকাতেও আঘাত হানতে পারে, যার ফলে হতাহতের ঘটনা ঘটতে পারে। এই বক্তব্য থেকে স্পষ্ট যে জর্ডানের প্রধান উদ্বেগ ছিল তাদের নিজস্ব নিরাপত্তা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা। রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে জর্ডানের এই অবস্থানকে বেশ কয়েকটি দিক থেকে ব্যাখ্যা করা যায়। প্রথমত, জর্ডান একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখতে বদ্ধপরিকর। ইরান ও ইসরায়েলের মধ্যে যে কোনো বড় ধরনের সংঘাত জর্ডানের আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদি ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন জর্ডানের আকাশ সীমা অতিক্রম করে ইসরায়েলে আঘাত হানে এবং এর জবাবে ইসরায়েল জর্ডানের আকাশ সীমা ব্যবহার করে পাল্টা হামলা চালায় তাহলে জর্ডান অনিচ্ছাকৃতভাবে এই সংঘাতে জড়িয়ে পড়বে। এটি তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং অর্থনীতি উভয়কে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। দ্বিতীয়ত, জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা তাদের সার্বভৌমত্ব রক্ষার একটি সুস্পষ্ট বার্তা। দেশটির সামরিক বাহিনী দৃঢ়ভাবে জানিয়েছে যে তারা স্থল, সমুদ্র এবং আকাশপথে জাতির সীমান্ত রক্ষার কাজ করছে এবং কোনো অবস্থাতেই জর্ডানের আকাশ সীমার কোনো লঙ্ঘন সহ্য করবে না। তৃতীয়ত, যদিও ফিলিস্তিনি ইস্যুতে জর্ডান ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে, তবে ইসরায়েলের সাথে তাদের দীর্ঘদিনের শান্তি চুক্তি রয়েছে। এই চুক্তি উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। জর্ডান হয়তো মনে করছে যে ইরানের ছোড়া ড্রোন বা ক্ষেপণাস্ত্রগুলো তাদের আকাশ সীমার মধ্য দিয়ে অনিয়ন্ত্রিতভাবে উড়ে যাওয়া তাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি, যা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের চেয়েও বেশি বিপজ্জনক। চতুর্থত, জর্ডান দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। যুক্তরাষ্ট্রের সাথে জর্ডানের সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা অত্যন্ত শক্তিশালী। এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপের সময় জর্ডানের নিরপেক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েল বিরোধী অবস্থান গ্রহণ করা তাদের পশ্চিমা মিত্রদের সাথে সম্পর্কে প্রভাব ফেলতে পারত। এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপের সময় জর্ডানের নিরপেক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েল বিরোধী অবস্থান গ্রহণ করা তাদের পশ্চিমা মিত্রদের সাথে সম্পর্কে প্রভাব ফেলতে পারত। নিজেদের জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য জর্ডান সম্ভবত এমন একটি কৌশল অবলম্বন করেছে যা তাদের মিত্রদের সাথে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে না।